সপ্তগ্রামের জল যন্ত্রণা, এই জল যন্ত্রণার ছবি একবার দেখুন। কি অবস্থা, মানুষ এইভাবে জল কাদা পার হয়ে রোজকার কাজে বেরোচ্ছে। চারিদিকে জলের জল ভর্তি, এখন বৃষ্টি আসেনি এই পরিস্থিতি। কিছুদিন আগে আমরা চান্দা তুলে, গ্রাম থেকে চান্দা তুললাম, চান্দা তুলে এইখানে পরিষ্কার করছিলাম ড্রেন। এইখানে বলে সব বিজেপি ভোট দেয়, বিজেপিরা করবে, বিজেপি টিএমসি আমি তো বুঝতে পারি না। আমি একটাই জানি বিজেপি জিতেছে। হ্যাঁ, বিজেপি জিতেছে। কত ওয়ার্ডে? এখানে দুটো ওয়ার্ড, 79-80 দুটোই জিতেছে। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত থেকে জিতেছে। আমাদের অনেক সমস্যা, আমাদের দোকানদারি অনেক কষ্ট হচ্ছে, কেউ কাস্টমার গুলো আসছে না, এ বলছে নোংরার মধ্যে কে আসবে। আমাদের এই চালপট্টি এরিয়া এরকম কোনোদিন এরকম সমস্যা ছিল না। এরকম যেরকম জিতেছে এরা কেউ পার্টি কাজ করছে না, কি এখানে মানুষ থাকে না। এখনো কতজন স্কুল বাচ্চাগুলো আর মেয়েলাগুলো সব পড়ে যাচ্ছে, আমাদের দোকানদারি হচ্ছে না। আমরা কি রকম কন্ডিশন চলছি, আমাদের এখানে তো কেউ শুনছেই না। প্রতিনিধি সোমনাথ আমার সঙ্গে রয়েছে। সোমনাথ, কেন জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এদের? এখনো তো বর্ষাই আসেনি, ভরা বর্ষায় কি হবে এরপর? দেখো তোমাদের যে এই চক বাঁশবেড়িয়া, সপ্তগ্রাম এলাকায় চক বাঁশবেড়িয়া ইসলামপাড়া স্টেশনের পাশ দিয়ে একটা নিকাশি খাল গেছে। এই খাল দীর্ঘদিন ধরে সেই খাল পরিষ্কার হচ্ছে না এবং স্থানীয় লোকেরা সেই খালে পরিষ্কার করার উদ্যোগ নেয় এবং ওই খালের পাশেই বসবাস করে, যেসব বাসিন্দারা বসবাস করে সেই সব রাস্তা দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে এবং সেই পচা জলে মশা কিলবিল করছে। মশা কিলবিল করে ওই জল পার হয়ে গিয়ে পড়ুয়ারা পড়তে যাচ্ছে এবং ওখানকার স্থানীয় বাসিন্দারা জল পার হয়ে গিয়ে যাতায়াত করছে। দীর্ঘদিন ধরে তারা প্রশাসনকে জানিয়েছে, পঞ্চায়েতকে জানিয়েছে, কিন্তু তাদের এখনো ওই খাল বা ওই এলাকা পরিষ্কার হয়নি। স্থানীয়রা তো বলছেন এর পিছনে রাজনীতি আছে। হ্যাঁ, আজ ওই গত পঞ্চায়েত নির্বাচনের সময় ওই দুধের বুথে পৃথিবী ফলাফল ভালো হয়েছে এবং গত লোকসভা নির্বাচনেও ওই দুটি বুথে ভালো ফলাফল হয়েছে। সেই কারণেই ওখানকার স্থানীয় বাসিন্দারা বলছে এই রাজনীতির কারণেই তাদের এই দুর্ভোগ ভোগ করতে হচ্ছে। ধন্যবাদ। দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়েছে। ওখানে আমাদের যে জেতা সদস্য আছে, সে এর আগে ওখানে আমাদের যে তৃণমূলের প্রধান রয়েছে, পঞ্চায়েত প্রধান, তাকে এই বিষয়ে চিঠিও করেছিল, কিন্তু তাতে কোনো রকম সদুত্তর এই কারণে দেয়নি কারণ ওখানকার যে সকল মানুষরা রয়েছে তারা নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং সেই ভোটে দেখা গেছে যে বিজেপি বেশি পরিমাণ ভোট পেয়েছে, যার কারণেই ওই এলাকাটার ভেতরে কোনো রকম নজরদারি প্রশাসনের পক্ষ থেকে আর পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো রকম দেওয়া হচ্ছে না। ডেভেলপমেন্ট বিজেপি সিপিএম দেখে হয় না। ডেভেলপমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য পশ্চিমবাংলা প্রতিটা বাড়িতে পৌঁছেছে। এখানে বিজেপি সিপিএম ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে ঘটনাচক্রে কোনো কারণে ওই নিকাশিটা মানে বুঝে যাওয়ার জন্য হয়তো ঘটনাটা ঘটেছে। তো যত শীঘ্র সম্ভব এই সমস্যার সমাধান করব এবং করতে হবে, এটা আমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে এবং যত শীঘ্র সম্ভব এটা করে ফেলব। কুলতলির কুন্দখালীতে দেদার মাটি চুরি হচ্ছে। কারা চুরি করছে বলুন তো? ইট ভাটার মালিকরা। তারা আবার বলছেন যে পারমিট আছে, থানাতে বলেই নাকি মাটি তারা নিচ্ছেন, এটা চুরি নয়। একবার শোনা যাক কি বলছেন। পুকুর খাল নেই বলে এটা মাছ চাষের জন্য এটা পুকুরটা একটু বড় করছি আর কি। অনেকটা ডিপ করা হচ্ছে না, ডিপ হচ্ছে না, 3 ফুটের কম আছে। পারমিশন করিয়েছেন বিয়ালার থেকে? পারমিশন করা আছে থানা থেকে, বিয়ালা পারমিশন আছে। প্রতিনিধি অর্পণ আমার সঙ্গে রয়েছেন। অর্পণ, থানা এভাবে পারমিশন দিতে পারে? থানা কিভাবে মাটি কাটার পারমিশন দিচ্ছে এবং তিনি মাটি কাটাচ্ছেন, এই মাটি সরাসরি চলে যাচ্ছে প্রকাশ্যে দিনের বেলা রাস্তার পিচ রাস্তা দিয়ে সরাসরি চলে যাচ্ছে ইট ভাটায়। যিনি কিনছেন মাটি তিনি বলছেন আমি রয়্যালিটি দিয়েছি, সেই রয়্যালিটি দেওয়ার পরেই তারা মাটি কাটার পারমিশন দিয়েছে। এই মাটি কাটার পারমিশন কতটা? 3 ফুট। সেখানে দেখা যাচ্ছে প্রায় 15 থেকে 20 ফুট ডিপ করে মাটি কেটে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তাহলে আগামী দিনে পাশের যে জমিগুলো রয়েছে, যেখানে যে চাষের জমিগুলো রয়েছে, সেই চাষের জমি ধস নামবে
একজনের জমিতে বেআইনি ভাবে নিয়ম না মেনে মাটি কাটার ফলে অন্যান্য চাষিদের ক্ষতি হবে। এখানেই প্রশ্ন উঠছে যে থানা কিভাবে মাটি কাটার পারমিশন দিল। দ্বিতীয়ত, যিনি ইটভাটার মালিক তিনি বলছেন আমি পারমিশন নিয়েছি। তিনি কোথা থেকে পারমিশন নিয়েছে, আদেরও পারমিশন তারা নিয়েছিল কিনা, সব বিষয়ে বলতে গেলে বিরোধীরা যেটা অভিযোগ করছেন যে কোনো পারমিশন, কোনো নিয়ম না মেনেই কুলতলির বিস্তীর্ণ এলাকা থেকে এইভাবে মাটি চুরি হচ্ছে এবং যার খেসারত বলতে হচ্ছে সাধারণ মানুষ, কৃষকদেরকে। এবং এখানেই প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার মানুষজন যে কিভাবে দিনের বেলা মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি জানবে ইতিপূর্বেই আমরা দেখিয়েছি পিয়ালি নদী থেকে জেসিবি দিয়ে মাটি কেটে ইটভাটায় চলে যাচ্ছে। পিয়ালি নদীর পাড় কেটে নেওয়া হচ্ছে, পিয়ালি নদীর মধ্যে থেকেও মাটি তুলে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে বলা চলে প্রশাসন এই কুলতলির বিস্তীর্ণ এলাকায় প্রশাসনের ভূমিকায় নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তারা আদৌ কি এই জিনিসগুলো প্রকাশ্যের দিনের বেলা হলেও তারা কেন নজর দিচ্ছে না, সে প্রশ্ন উঠছে। অতনু, ধন্যবাদ। ওই আজাদ ভাটার মালিক যিনি নজরুলদা বলেছেন যে আমি থানা থেকে পারমিশন নিয়েছি, একটুও বিশ্বাস নেই। এই মাটি মাফিয়া বা মাটির সাথে দুর্নীতি, এবং এই দুর্নীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাসক দল জড়িয়ে আছে। শুধু আজাদ ভাটা নয়, কুলতলির সমস্ত ভাটার তারা বিআরআরে লয়েলটি দিয়ে ভাটার যে মালিকগণ আছে তারা মাটি কাটে। হয়তো যে পরিমাণ ডিপ করার কথা না, হয়তো সেই ডিপটা করেছে। পরবর্তী আমরা ভাটার মালিকদেরকে ডেকে আইন নিয়ম মেনে, পদ্ধতি মেনে যাতে তারা রয়্যালটি দেয় সরকারের লিপিবদ্ধ ভাটা, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তাদেরকে বলে দেব। ঘাটালে জল যন্ত্রণা বলতে আপনারা কি বোঝেন? মানে ঘাটাল যেভাবে প্রত্যেকবার জলে ডুবে যায় সে কথা ভাববেন তো, কিন্তু ঘাটালের জল যন্ত্রণার আর একটা ছবিও নিউজ 18 বাংলায় আপনারা দেখেছেন। একটু মনে করিয়ে দিই। দেখুন, শ্রীপুরে জল পান না, খাওয়ার জল পান না গ্রামের মানুষ, শ্রীপুর গ্রামের মানুষ, আর তাই তারা রাস্তায় বিক্ষোভ দেখিয়েছিলেন। এখানে যখন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান যান, তারাও বিক্ষোভের মুখে পড়েছিলেন। আমরা দেখিয়েছিলাম সে খবর, আমরা বারবার দেখিয়েছি। জল না পেয়ে শ্রীপুরের মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন। দীর্ঘদিন ধরে তারা জল পাচ্ছেন। আরে কল রয়েছে, জল নেই, এভাবে হয় নাকি? আমরা খবর দেখাই লাগাতার। তারপরে ওই দেখুন, শ্রীপুর গ্রামে কল থেকে জল হয়তো পড়ছে না, কিন্তু জলের ট্যাঙ্কার ঢুকছে। এবার অন্তত পানীয় জল মিশছে। সরাসরি আমার সঙ্গে রয়েছেন সুকান্ত। সুকান্ত, এ কি ম্যাজিক নাকি? এতদিন ধরে জল পাচ্ছিলেন না এরা এবং জলের দাবিতে রাস্তায় নেমে পড়েছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, রাতারাতি জলের ট্যাঙ্কার গ্রামে ঢুকলো কিভাবে? একদমই দেখো অতনুদা, এলাকার মানুষ যেটা দাবি করছেন, প্রায় 6 মাস ধরে এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে এবং বারে বারে গ্রাম পঞ্চায়েতে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি। তার ফলে বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধ করেছেন। সেই খবর আমরা কালকে নিউজ 18 বাংলার পর্দায় দেখিয়েছিলাম এবং সেই খবর সম্প্রচারের পরেই দ্রুত ব্যবস্থা নেয় গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ ঘাটাল ব্লকের মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমরা দেখিয়েছিলাম সেই প্রধান ঘটনাস্থলে গিয়েছিলেন, অর্থাৎ অবরোধকারীদের সাথে কথা বলতে গিয়েছিলেন। সেখানে তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন। তারপরে তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান করবেন। আজকে সেই গ্রামে পিএইচির ট্যাঙ্ক পৌঁছে গিয়েছে এবং সেই ট্যাঙ্ক থেকে এলাকার মানুষ তারা জল নিচ্ছেন, কিন্তু এটা স্থায়ী সমাধান নয়। প্রধান অবশ্য জানিয়ে দিয়েছেন যে খুব দ্রুত পিএইচির সাথে কথা হয়েছে এবং ওই এলাকার যাতে স্থায়ী সমাধান, পানীয় জলের কোনো সমস্যা না থাকে সেই দিক দেখবেন। এক কথায় অতনুদা, নিউজ 18 বাংলার খবরের জেরেই লড়ে চড়ে বসে ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের কর্তৃপক্ষ এবং তারপরে দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান করা হয় এবং এই পানীয় জল পেয়ে ঘাটালের শ্রীপুর এলাকার মানুষ তারা খুশি, তারা ধন্যবাদ জানাচ্ছেন নিউজ 18 বাংলাকে। অতনুদা, ধন্যবাদ। রাস্তায় যে কালকে পথ অবরোধ হয়েছিল, তার জন্য জল আসছে, তার জন্য খুবই ভালো লেগেছে। আমাদের এখানে জল পাঠিয়েছে। আর আরও ভালো হতো যদি আমাদের গ্রামে যে আগে জলে যেভাবে আসতো ওইভাবে যদি জল আসতো তাহলে আরও খুবই ভালো হতো। খবরের জন্যে আর কি জল আসছে, করছিল, জল এসছে, আপনাদের থেকেও ধন্যবাদ। কালকে অবরোধ ছিল, মানুষকে আমরা শান্ত করে রাস্তা অবরোধ তুলে দিয়েছি যে আমরা ট্যাঙ্কের ব্যবস্থা করব এবং 7 দিনের মধ্যে যে আমরা পাম্পের ব্যবস্থা করে দেবো সেটা জানিয়ে গিয়েছিলাম। তো আমি পিএইচ দপ্তরে গিয়ে ওখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে এবং মানুষ যাতে জল পায় ওনারাও চেষ্টা করছেন।